হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। তানভীর আইটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে গুগল অ্যাডসেন্স এর বেটা ভার্সনে আপনি ডেইলি রিপোর্ট চেক করবেন। এক কথায় অ্যাডসেন্স এর পেজ ভিউ, ইমপ্রেশন, ক্লিক, সিটিআর, ডেইলি আর্নিং, সিপিসি, তারপর হচ্ছে পেজ আরপিএম, টুডে আর্নিং, ডেইলি আর্নিং, এক কথায় অ্যাডসেন্স রিপোর্টের পুরো দুনিয়াটা আপনারা কিভাবে বেটা ভার্সনে চেক করবেন, এই বিষয়টা আমি আজকে আপনাদের সামনে ক্লিয়ার করব। আগে আমরা যখন অ্যাডসেন্স এর ক্লাসিক ভার্সনটা ইউজ করতাম তখন আমরা অ্যাডসেন্স এর হোম পেজে গেলে সবকিছু দেখতে পারতাম, তারপরে হচ্ছে অ্যাডসেন্স এর রিপোর্টের মধ্যে প্রবেশ করলে সেখান থেকে আমরা সবকিছু বুঝতে পারতাম। কিন্তু অ্যাডসেন্স এর বেটা ভার্সনে সমস্ত কিছু বন্ধ করে দিয়েছে। অ্যাডসেন্স এর হোম পেজে বা রিপোর্টে গেলে আমরা কোনো কিছু দেখতে পাই না। এই সমস্যার সমাধানের জন্য আমি আজকে আপনাদেরকে নতুন একটি সিস্টেম দেখাবো। এই সিস্টেমটা যদি আপনি গুগল অ্যাডসেন্সে একবার সেট করে রাখেন তাহলে গুগল অ্যাডসেন্স প্রতিদিন আপনাকে মেল করে আপনার ডেইলি রিপোর্টটা পাঠিয়ে দিবে। আর ইউটিউবের ভিতরে গিয়ে আপনি কখনো দেখতে পাবেন না যে আপনার CTR কত হয়েছে। আপনি ইউটিউবের ভিতরে গিয়ে যেটা দেখতে পান বা ইউটিউব অ্যানালাইটিক্সে গিয়ে যেটা দেখতে পান সেটা হলো যে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট। এক কথায় আপনার ভিডিওতে কতটা ইমপ্রেশন হওয়ার পরে কতবার ক্লিক করছে সে বিষয়টা দেখায় আর কি। সেখানে ভিডিওর CTRটা দেখায়, কিন্তু গুগল অ্যাডসেন্স এর অ্যাডের CTRটা দেখায় না। আর এই অ্যাডের CTRটা আপনি গুগল অ্যাডসেন্স এর রিপোর্ট ছাড়া কোথাও দেখতে পাবেন না। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে যে সিস্টেমটি দেখাবো এটি যদি আপনি আপনার গুগল অ্যাডসেন্সে একবার সেট করে রাখেন তাহলে আপনাকে ইউটিউব প্রতিদিনে মেল করে পাঠিয়ে দিবে আপনার ডেইলি রিপোর্টটা, যে আপনার CTR কত আছে, তারপর পেজ ভিউ কত হয়েছে, ইমপ্রেশন ক্লিক কত হয়েছে, টুডে আর্নিং কত, ডেইলি আর্নিং কত, সবকিছু আপনাকে পাঠিয়ে দিবে। এক কথায় রিপোর্টের পুরো দুনিয়াটা আপনাকে পাঠিয়ে দিবে। কোনো চ্যানেলের মনিটাইজেশন যদি একবার ইনভ্যালিড ক্লিকের কারণে চলে যায় সেটা আর কখনোই ফিরিয়ে নিয়ে আসা সম্ভব নয়। তাহলে আপনাকে এটা চেক করা অত্যন্ত জরুরি যে আপনার চ্যানেলে ইনভ্যালিড ক্লিক আসতেছে কি না, আপনার CTR হাই হচ্ছে কি না। আর এটা চেক করার জন্য আমাদেরকে গুগল অ্যাডসেন্স এর সাহায্য নিতে হবে। আর এই সিস্টেমটা আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি আপনার ডেইলি রিপোর্টটা এখন পাবেন। তাহলে চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে কম্পিউটার স্ক্রিনে আমরা চলে যাই। আর আরেকটি কথা বলে দিই, যারা ভিডিওটি নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমার চ্যানেলে একজন সদস্য হয়ে যাবেন, কারণ আমি সবসময় কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনাদের সামনে। তো বন্ধুরা, আমি এখন কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। কম্পিউটার স্ক্রিনে যখন চলে আসার পরে অ্যাডসেন্স এর হোম পেজে আসবেন তখন এরকম একটি অপশন আপনি মেনু বার দেখতে পাবেন। তো হোম পেজে তো এরকমই দেখা যায়। তো সেখান থেকে আপনি ডাইরেক্ট কি কাজটা করবেন, সেখান থেকে আপনি রিপোর্টে যাবেন। তো এই যে দেখেন রিপোর্ট একবার নিচের দিকে থাকবে। রিপোর্টে আসার পরে আপনি যে কাজটি করবেন তার আগে একটি কথা বলে দিই, যারা মোবাইল দিয়ে করবে তারা অবশ্যই ডেস্কটপ মোডে করে নেবে। তো আপনি ক্রোম ব্রাউজারের এই সাইডে একটা 3 আইকন পাবেন। তো এখানে ডেস্কটপ মোড অপশনটা থাকবে, তো এখানে ডেস্কটপ মোড করে দিবেন। নাহলে অনেক সময় যে হোম যে বার আছে এখানে 3 আইকন এই সাইডে ডাইন সাইডে, তো এখানে পেয়ে যাবেন। তো তারপরে যে কাজটি করবেন, আপনি রিপোর্টে আসার পরে এখানে দেখতে পাবেন অ্যাড একটা অপশন লেখা থাকবে। ওকে, কি অ্যাড অপশন লেখা থাকবে। অ্যাড অপশনের নিচে আপনি যে জিনিসটা পাবেন হচ্ছে এখানে এডিট মেথড একটা পাবেন। ওকে, তো এখানে বেশ কয়েকটা জিনিস সিলেক্ট করা আছে, এস্টিমেটেড আর্নিং, পেজ ভিউ, পেজ আরপিএম, তারপর ইমপ্রেশন আরপিএম, অ্যাক্টিভ ভিউ, ওকে ক্লিক। তো আপনি যে কাজটি করবেন এখানে আপনি এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পরে এখানে হচ্ছে মেইন কাজটা। ওকে, তো আমি এটা রাখবো, এস্টিমেটেড আর্নিং রাখবো, পেজ ভিউ রাখবো, পেজ আরপিএম রাখবো, পেজ ইমপ্রেশন রাখবো, তারপর পেজ আরপিএমটা রাখবো। তো এখান থেকে আমার যেটা নিতে হবে, আমার CTRটা প্রয়োজন, আমি CTRটা নিব। তারপরে এখান থেকে আমি চলে যাব নিচে, টুডে ইমপ্রেশন এটা আমার প্রয়োজন নাই। তো আমি এখানে CPCটা নিয়ে নিব। হ্যাঁ, ক্লিক আমার প্রয়োজন আছে। তো তারপরে একটু নিচে চলে যাব, এখানে হচ্ছে টুডে আর্নিং। তো এই টুডে আর্নিংটা সিলেক্ট করে নিব। তো এখানে বেশ কয়েকটা অপশন থাকবে, আপনার যেটা প্রয়োজন পড়ে আপনি সেটা নিতে পারেন। ওকে, তো যেটা প্রয়োজন নয় সেটা আপনি উঠাই দিতে পারেন, ডিফল্ট করে দিতে পারেন। তো তারপরে এখানে যে কাজটি করবেন, এখানে কিন্তু 10টা অপশন সিলেক্ট হয়েছে। ওকে, আপনি এই 10টা অপশন মানে যে কয়টা অপশন সিলেক্ট করবেন তার রিপোর্টগুলো আপনি পাবেন। তো আমি এখানে 10টা অপশন সিলেক্ট করছি, তো আমি 10টার ইনফরমেশনগুলো পাবো। তো তারপরে আপনি কি করবেন, অ্যাপ্লাই করে দিবেন। ওকে, অ্যাপ্লাই করে দেওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এখানে আপনি এই সাইডে দেখবেন হচ্ছে আপনি সেভ একটা অপশন পাবেন। তো এই সেভে ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করে দেওয়ার পরে এখানে একটা নাম দিতে হবে আপনাকে। এক কথা যে নামটা দিয়ে আপনাকে অ্যাডসেন্স প্রতিদিন মেল পাঠাবে। ওকে, তো আমি এখানে নাম দিলাম অ্যাডসেন্স 7 ডে রিপোর্ট। ওকে,
অ্যাডসেন্স 7 ডে রিপোর্ট। তো এটার নাম আমি দিয়ে দিলাম, কারণ আমি হচ্ছে 7 দিনের রিপোর্টটা আমি নিব আর কি। প্রতিদিন যে রিপোর্টটা আমাকে পাঠাবে এটা 7 দিনের রিপোর্টটা নিব। আপনি এখানে যে কোনো নাম দিতে পারেন। ওকে, অ্যাডসেন্স ডেলি রিপোর্ট বা অ্যাডসেন্স রিপোর্ট বা অ্যাডসেন্স রিপোর্ট বা আপনার আপনার নিজের নামও দিতে পারেন। তো দেওয়ার পরে আপনি কি করবেন, এখানে সেভে ক্লিক করে দিবেন। তো সেভে ক্লিক করে দেওয়ার পরে এখন আসলো মেইন কাজ। এখন আপনি যে কাজটি করবেন, আপনার কোথাও কোনো কিছু করার দরকার নেই, আপনি এখানে ডাইরেক্ট 3 ডট কোন আইকনে চলে যাবেন। ওকে, এই সেভের পরেই 3 ডট কোন আইকন আছে, এখানে আপনি আসার পরে আপনাকে কোনো কিছু দেখার প্রয়োজন নেই, আপনি ডাইরেক্ট চলে যাবেন শিডিউলিং। ওকে, শিডিউলে চলে যাবেন। শিডিউলে চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন রান রিপোর্ট অটোমেটিক। তো আপনি এখানে যে নামটা দিবেন সেই নামটা এখানে শো করবে। তো আমি এখানে রিপোর্ট অটোমেটিক দিয়ে দিলাম। তারপর এটা এখানে লেখা হবে রান মান্থ এবং ফর লাস্ট ডেট। ওকে, তো মান্থ বলতে আপনি কত দিনের রিপোর্টটা নেবেন। তো আমি এখানে এখানে 3টা অপশন আছে, ডেলি মানে প্রতিদিনের রিপোর্ট, তারপর উইক বলতে 1 সপ্তাহ, আর মান্থ বলতে 1 মাস। তো আমি এখানে ডেলি ক্লিক করে দিব। তো ডেলি এখন আমার সিলেক্ট হয়ে গেছে। তারপরে হচ্ছে এখানে আছে ফর লাস্ট মান্থ বলতে আপনি এক কথায় কত দিনের রিপোর্টটা নেবেন আর কি। আপনি যে ডেলি যে রিপোর্টটা নেবেন সেটা কি 1 দিন পর পর নেবেন, 2 দিন পর পর নেবেন, বা 7 দিনের রিপোর্টটা আপনি একবারে নেবেন। তো আমি এখানে 7 ডে দিয়ে দিলাম। ওকে, মানে আমি 7 দিনের রিপোর্টটা একবারে নেব, আজকে থেকে 7 দিনের রিপোর্টটা। তারপরে আমি যে কাজটি করব, এখান থেকে আমি সেভে অপশনে ক্লিক করে দিব। তো আমার এটা এখন সেভ হয়ে গেছে। এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে, যদি মনে করেন যে কখনো আপনার মনে করেন যে এটাকে আপনার চেঞ্জ করা প্রয়োজন, বা আপনি এখানে অটোমেটিক মেল করতেছে এটা আপনি কি হাটাই দিবেন, বা এটার জন্য আপনাকে আর অ্যাডসেন্স প্রতিদিন মেল করে রিপোর্টটা পাঠিয়ে না দেয়, তখন আপনাকে কি করতে হবে, আবার সেই হোম পেজ থেকে রিপোর্টে আসতে হবে। রিপোর্টে আসার পরে 3 ডট কোন আইকনে আসতে হবে, তারপর শিডিউলে আসতে হবে। শিডিউলে আসে এই যে টিক মার্কটা দেখতে পাচ্ছেন এটাকে আপনি উঠাই দিবেন, দেওয়ার পরে সেভ অপশনে ক্লিক করবেন, তো সেটা চলে যাবে। তো ভিউয়ার, আশা করি আপনাদেরকে বিষয়টা বুঝাইতে পারছি। তো আমরা এখন রাত 3টা পর্যন্ত ওয়েট করব। 3টার সময় আমাদেরকে যে মেলটা দেয় সেটাতে দেখবো যে আসলে তারা কি রিপোর্টটা পাঠাইলো। তো ভিউয়ার, আমাদের মেলটি চলে এসেছে। বর্তমান সময় 3টা বাজে। দেখেন এখানে, দেখেন 3টার সময় তারা মেলটা পাঠিয়েছে, এখন হচ্ছে 3টা 23 বাজে আর কি। তো 1 নম্বর মেলটি হয় আমি যে নামে সেভ করছি, অ্যাডসেন্স 7 ডে রিপোর্ট, তো এই নামে চলে এসেছে। তো আপনারা কি করবেন, ওই মেলটাকে, যে মেলটা আপনাকে পাঠাবে সেই মেলটা আপনি ওপেন করবেন। ওপেন করার পরে এখানে অনেক কিছু লেখা থাকবে, তো যেগুলো আপনার প্রয়োজন থাকবে সেগুলো লিখবেন, বা এখানে কিছু হেল্পের কিছু আর কি ইউটিউবের পলিসি নিয়ম কিছু লেখা আছে। ওকে, অ্যাডসেন্সের কিছু পলিসি বা কিছু সুবিধার নিয়ম লেখা আছে। তো আপনার নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পরে কি করবেন, আপনার ডাইরেক্ট দেখতে পাবেন এখানে একটা জিপ ফাইল পাবেন। ওকে, এই যে দেখেন জিপ ফাইলটা কি করবেন, আপনি জিপ ফাইলটা ডাউনলোড করবেন। জিপ ফাইলটা ডাউনলোড করার পরে আপনাকে কি করতে হবে, সেটাকে ওপেন করতে হবে। এই দেখেন আমি এটা ওপেন করলাম। তো এটা হচ্ছে আমার ইয়াতে চলে এসেছে, এক্সেলে আর কি আসছে। তো এটা আমি একটু বোঝার সুবিধার জন্য একটু বাড়াই নেই ধাপে ধাপে। ওকে, তো এখানে আমার হ্যাশ হ্যাশ দেখতে পাচ্ছেন, এটা কিন্তু তারিখ। দেখেন এখানে 7 মাস 26 তারিখ 2021, এটা হচ্ছে আমার 7 মাস 27 তারিখ, এটা হচ্ছে 28 তারিখ, এটা 29, এটা 30, এটা 31, এটা 1 হচ্ছে। এখানে বিষয়টা হচ্ছে এরকম, আমার কিছু ফাইল হচ্ছে আমার ফন্ট দেওয়া নেই, উইন্ডোজ দিছি কিছুদিন আগে পিসিটাতে, তো দেওয়া নেই, এই জন্য আর কি এগুলো সাপোর্ট করতেছে না। ওকে, তো এটা নিয়ে কোনো টেনশন নাই। আপনার অনেক সময় এগুলো কিন্তু তারিখগুলো আর কি একটু চেঞ্জ থাকে আর কি, উলটপালট থাকে, তো এটা কোনো টেনশন নাই। তো দেখেন আমার এখানে পেজ ভিউ দেখাই দিছে, হচ্ছে যেটা যেটা আমি সেট করছি আর কি, পেজ আরপিএম, ইমপ্রেশন, তারপর হচ্ছে ইমপ্রেশন ক্লিক, অ্যাক্টিভ ভিউ দেখাই দিছে, তারপর হচ্ছে ক্লিক দেখাই দিচ্ছে, সিটিআরটা দেখাই দিচ্ছে। সিটিআরটা একটু হাই আছে, আমি কারণ বেশ কয়েকদিন থেকে চেক করতে পারতেছি না আমার সিটিআর। তো বন্ধুরা, আরেকটি কথা বলে দিই, সিটিআর হাই থাকলে আপনারা কিভাবে সিটিআর কমাবেন। সিটিআর কমানোর একটি উপায় আছে, স্কেপেবল এবং নন স্কেপেবল অ্যাড উঠাই দিলে সিটিআর কমে যাবে। ওকে, মনে করেন যে 2-3 দিন স্কেপেবল এবং নন স্কেপেবল অ্যাড উঠাই দিলেন, যখন আপনার সিটিআরটা কমে গেল তখন আপনি কি করলেন, আবার স্কেপেবল এবং নন স্কেপেবল অ্যাড বসাই দিলেন। কারণ আপনার যদি ইনভ্যালিড ক্লিকের কারণে যদি কখনো কোনো চ্যানেলে মনিটাইজেশন চলে যায়, সেটা কিন্তু কখনো ফিরিয়ে নিয়ে আসা সম্ভব না। কিন্তু সিটিআর আপনার 15 থেকে 18-র মধ্যে রাখা উচিত। ওকে, সিটিআর হাই থাকলে ভিডিও র্যাঙ্ক পায়, এটা সবাই জানে, কিন্তু আমি মনে করি যে একটি চ্যানেলে মনিটাইজেশন চলে যাওয়া যে কতটা কষ্টকর, সেটা যার চলে গেছে তারাই বুঝবে আর কি, বুঝতে পারছেন। তো আপনারা সবসময় চেষ্টা করবেন সিটিআর 15 থেকে 18-র মধ্যে রাখা, বা 10 থেকে 18-র মধ্যে, এটা এরকমই আর কি। কিছু কিছু ক্ষেত্রে সিটিআর হাই হয়। ওকে, কিছু কিছু ক্ষেত্রে সিটিআর হাই হয় যদি যেগুলো ভিডিও আপনি যে টপিকস নিয়ে কাজ করেন, আপনার সেই টপিকসে প্রচুর পরিমাণ ভিউ আসতেছে, তাহলে যদি আপনার সিটিআর হাই থাকে তাহলে কোনো সমস্যা নেই। যদি আপনি দেখেন যে আপনার ভিউ কম আসতেছে বাট কি সিটিআর হাই আছে, তাহলে আপনাকে অবশ্যই সিটিআর কমাইতে হবে। তাহলে
তাহলে আপনাকে বুঝতে হবে আপনার ইনভ্যালিড ক্লিক আসতেছে। ওকে, তো ভিউয়ার আজকের ভিডিও আমি এখান থেকে শেষ করতে যাচ্ছি। তার আগে আমি একটি কথা বলে দিই, আমি কিন্তু 2015 সাল থেকে ইউটিউবে কাজ করি। আমি এখন ইউটিউব রিলেটেড ভিডিও করতেছি। ভিডিও তেমন একটা ভালো হচ্ছে না, আশা করি ভালো করার চেষ্টা করব। তো আমি আমার জীবনে যতটুকু জানার আর কি ততটুকু আমি A to Z শেয়ার করব আপনাদের সামনে ধাপে ধাপে। তো ভিউয়ার ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে যেন আমি আপনাদের সামনে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি এরকম আরো। ওকে, আর আপনাদের কি ধরনের ভিডিও লাগবে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, তাহলে আমার ভিডিও তৈরি করতে অনেকটা হেল্প হবে।